গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আর আমার চোখটা না একটু ডিস্টার্ব হয়েছে, চোখে মনে হচ্ছে আঞ্জনি হয়েছে, চোখটা মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে, চোখটাতে কিছু একটা হয়েছে। যাই হোক, ছেলেকে পড়তে পড়তে দিয়ে এসেছি, পড়াশোনা করতে বসিয়ে এসেছি। ওর বাবা আছে, বাবার সাথে পরে বাড়ি যাবে। তো এই হচ্ছে ব্যাপার, বাড়িতেও পড়াশুনো দিয়েছি। এখন তো পড়াশোনাটা তো এখন আগে করতে হবে, কারণ পরীক্ষার ওর বেশি দিন নেই বাকি। অ্যানুয়াল আবার স্কুল খুললে আর এক মাস, মানে স্কুল খোলার পরে আর 19 দিন মতো বাকি থাকবে মাত্র। তো যাই হোক, তো এখন এগোচ্ছি। আজকে আমাদের অফিসে একটু খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া বলতে আমরাই খাওয়াবো। আমার ছেলে আর আমার কলিগ দিদির মেয়ের জন্মদিন মিলিয়ে আমরা একটা ছোটো বাক্স করি আর কি, ওই সুগার স্পাইস বা মঞ্জেনিসের। তো সেটাই আজকে দেওয়া হবে। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি প্রায় অফিস পাড়ায়। আজকে একটা অন্য চুড়িদার পরে এসেছি। এই চুড়িদারটা এমনিতে পুজোর তো নয়, কিন্তু অফিসে কোনোদিনও পরে আসিনি, কিন্তু ওই ছেলের জন্মদিনের দিন পরলাম। তো ভাবলাম এক দুদিন পরে নিয়ে তারপরে কাচাবো। তো আজকে পরে এলাম তাই। তো এই হচ্ছে ব্যাপার। আমি সকালবেলা একটু মঞ্জেনিতে গেছিলাম, দু একটা অর্ডার একটু চেঞ্জ করার ছিল, সেটাকে করে দিয়ে তারপরে এলাম। তো যাই হোক, চলো। আমার আজকে অফিসে প্রচুর কাজ, কালকে সেকেন্ড হাফে অনেকগুলো কাজ এসছে, তো সেগুলোকে করতে হবে। দেখি এবার আজকে একবার ফোনের দোকানে ফোন করব। ফোনের দোকান না, মানে সার্ভিস সেন্টারে হয়ে গেছে কিনা সেটা দেখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো ঢুকি। অফিসে গেটে গেটে চলে এসেছি প্রায়। তো আমি এখন বেরোলাম ওই যে বাক্সগুলো আনতে গেছে আমার ওই কলিগ দিদি। তো আমি একটু এগিয়ে যাচ্ছি, তো আশা করি ওর হয়েই গেছে। তো আমি সামনেই যাচ্ছি, ওখান থেকে নিয়ে আসবো, ও আর আমি একসাথেই আসবো। তো ছাতাটা নিয়ে বেরোলাম, কারণ মুড়মুড়িয়ে অনেকটা বৃষ্টি নেমেছিল, বেশ ভালো মুষলধারে বৃষ্টি হয়েছে। তো আমি আর রিস্ক নিতে চাই না, আমি ছাতাটা নিয়েই যাচ্ছি। তো এগোই, দেখি। দেখো, সমস্ত কিছু নিয়ে নিলাম মন্দিরের থেকে। মন্দিরের থেকে নিয়েছি, নিয়ে প্যাকেট করে নিয়েছি, ঘরে বাড়ি যাচ্ছি, মানে বাড়ি বসে অফিসে ফিরছি। তো আমরা আমাদের জন্য একটুখানি চাউমিন নিয়েছি, আজকে একটুখানি খেতে ইচ্ছা করলো, এগ চিকেন চাউমিন। তো ওটা নিয়েছি। তো বাকিদের জন্য প্যাকেট নিয়েছি মন্দিরে। তো এবার যাচ্ছি। বৃষ্টিটা এখন পড়ছে, অফিস পৌঁছে গেলেই ভালো। হ্যালো হ্যালো হ্যালো, আমরা আমাদের ফোন নিয়ে এসেছি, কিন্তু এখনো অবধি সেই ফোন থেকে ভিডিও করছি না, কারণ ফোনে সেট আপ ঠিক করতে হবে, সিম চেঞ্জ করতে হবে, অনেক ব্যাপার আছে। এখন তো আমরা বাড়ি যাচ্ছি, আর বৃষ্টি তো একটু কন্টিনিউ হয়ে যাচ্ছে। হ্যালো, চলে এসেছি আমার পুরনো ফোন দিয়ে। তো পুরনো ফোন দিয়ে চলে এসেছি, ছেলেকে নিয়ে তো চলে এলাম। ছেলে শ্বশুরবাড়িতে কিছু টিফিন করেছে, কিন্তু আমার কাছে 2 পিস পাউরুটি আছে, যেগুলোর আজকেই এক্সপায়ারি লাস্ট ডেট। তো এগুলো দিয়ে আর কি একটুখানি ওকে আমি গার্লিক ব্রেড একটু করে দিই। তো ওটা দিয়ে দিলে কি সুবিধা আর কি, ও একটু খেয়ে তারপরে বসবে আর কি পড়তে ঠরতে। সো চলো এটা রেডি করে ফেলি। গার্লিক ব্রেডটা 2 পিস গার্লিক একটু থেতো করে নিচ্ছি। দু পিস গার্লিক থেতো করে নিলাম, তারপরে এখন ব্রেডের মধ্যে মাখিয়ে নেব। তো চলো, গার্লিক তো লাগানো হয়ে গেছে ব্রেডে, এবার একটু চিজ স্প্রেড করে দেবো। চিজ স্প্রেড করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে গার্লিক ব্রেড। আমি একদম এয়ার ফ্রায়ারে করে দেবো। এয়ার ফ্রায়ারে করে দেবো, চিজ স্প্রেডটা করে দিচ্ছি। এই দেখো, এটা হয়ে গেল। এবার এদিকটা একটু মাখিয়ে দেবো, এদিকটা একটু বাকি আছে এই ব্রেডে। হয়ে গেল, চিজ স্প্রেড হয়ে গেল। গাজরটা ভেজিয়ে যাও। তো এবার এই হয়ে গেল, এবার আমি দিয়ে দেবো এগুলোকে এয়ার ফ্রায়ারে। টেন। চলো এবার একটু এয়ার ফ্রায়ারে দিয়ে দেওয়া যাক এদেরকে।
এখানে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে। এই দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে, দিয়ে দিলাম দুজনকেই দিয়ে দিলাম। একটু এদিক ওদিকে হবে, একটু ছোট দিয়ে বড় হবে, তো দিয়ে দিলাম। এখানে ঢুকিয়ে দিতে পারবি বললাম ভেতরে? হ্যাঁ, টং করে যেন একটা আওয়াজ হয়, দেখি আটকে দে, ব্যাস। সুইচটা দিতে পারবি? সুইচটা দিতে দেখি। ব্যাস, দাঁড়া দাঁড়া, ওখানে কিছু করিস, ওখানে কিছু করিস। এটা মাঝখানে এটা টিপতে হয়, এটা টিপলাম। এটা 180 থেকে কমিয়ে দিতে হবে, 160 করে দিলাম। 160-তে 10 মিনিট দিয়ে দিলাম। 10 মিনিট না, প্রথমে আগে 8 মিনিট দিয়ে দিতে হবে, যদি বেশি পুড়ে যায় যদি। সো দিয়ে দিলাম এখানে। এখানে এখন হতে থাকুক। তো ছেলেও খুশি যে মায়ের মোবাইলটা, পুরোনো মোবাইলটা চলে এসছে, ওই জন্য ও একটুখানি ওর মোবাইলটা নিয়ে একটুখানি কারুকার্য কিছু একটা করতে পারবে, সেই জন্য ও খুব খুশি। আর আমি চলো এখন বাকি কাজগুলো একটু সেরে নিই, ফোনটার সেটিংসটা একটু ঠিক করে নিই, সিমটা ইন্টারচেঞ্জ করে নিই দুটো ফোন থেকে, তারপরে ফিরে আসছি আবার। এটা ততক্ষণ বাই দিস টাইম এটা হোক, তারপরে আমাকে আবার করতে হবে সয়াবিনের তরকারি, কারণ ছেলের আজকে সেইভাবে কিছু খাওয়ার নেই, ও বাড়িতে বাজার সেইভাবে হয়নি। তো যা ছিল সেটা আমার জন্য ঠিক আছে, কিন্তু ছেলেকে একটু সয়াবিন ওই জন্য করে দেবো। ভালো করে সয়াবিনটা করছি আজকে, যাতে আজ আর কাল দুজনেরই হয়ে যায়। তো চলো দেখি হয়ে গেছে। ওয়াও, দারুণ সুন্দর হয়েছে, দেখো শুধু একবার। এবার চলো কেটে দিই। চলো আমি সয়াবিনটা নিয়ে এলাম। তো এখন একটু সয়াবিনের কারি করব, ফটাফট করব, একদম পুরো একদম বাটা মশলা দিয়ে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একদম একটা পেস্ট করে নেবো মশলা। আলুও আছে সেদ্ধ করাই, কোনো চিন্তা নেই, ব্যাস তারপরে করে ফেলবো। ওই জন্য দেখো টমেটো দিলাম হাফ কোয়া, হাফ টমেটো দিলাম, একটা ছোট্ট গোটা পেঁয়াজ দেবো, মোটামুটি হয়ে যাবে আমার। পেঁয়াজটাকে মোটামুটি 4 ফালি করেই দিয়ে দিচ্ছি, কারণ পেস্ট করে নেব আমি। আর এখন আর কুচোতে ভালো লাগছে না, এখন কুচোতে গেলে বড় সময় লাগবে। নিজে এখনো তো ফ্রেশ হয়নি, দেখতেই পাচ্ছ। ফোনটা সত্যি কথা বলতে কি, ফোনটা আসাতে আমি যেন প্রাণ ফিরে পেয়েছি। মানে বাড়ির ফোনটা তো আর সেই লেভেলের ভালো ফোন না, জাস্ট একটা কাজ চালানোর জন্য দিয়ে রাখি ছেলের কাছে, আমি যোগাযোগ করার জন্য, সবাই আমরা যোগাযোগ করি। বাড়ির ফোন হিসেবে যেটা একটা ফোন রয়েছে, তো সেটা দিয়ে আর যাই হোক, মানে আমার পুরোপুরি কাজ তো হচ্ছিলই না। আর যেহেতু আমার অনেক অ্যাপ ইনস্টল করতে হয়েছিল, ফোনটা রাত্রেবেলা করে প্রায়শই হ্যাং করতো, মানে খুবই আর কি 3-4 দিন খুব কষ্টেই কাটলো আর কি। তো যাই হোক, এই হলো আদা রসুন দেওয়া, আর একটু কুচনো রসুন দেব, রসুনের গন্ধটা ভালো লাগে। আমি কুচনো রসুন এনেছি ব্লিঙ্কিট থেকে, আর একটু আদা রসুনের পেস্টও একটু দেব, ব্যাস হয়ে গেল। এবার ফটাফট করে ফেলবো, পেস্টটা করে ফেলি, তারপরে একদম বসিয়ে দেব। একটু জিরে দেব, ফোড়নে আর কিছু দেবো না, একদম ডাইরেক্ট দিয়ে বেটে নেব। একটুখানি জল দেব, তো একটু জল দিয়ে দিলাম। তো চলো একটু বেটে নি। তো ওটা হয়ে গেল। এবার দেখো এখানে একটু আলু আছে, একটা আলু দেব। আলু সেদ্ধ করে ওই জন্যই আমি রাখি, মানে চটজলদিতে আমার আলু সেদ্ধ প্রচন্ডই কাজ দেয়। এই কেটে নিচ্ছি আলু, এবার ফটাফট আলুর খোসা ছাড়িয়ে নেব। দেখো হয়ে গেল আলুর খোসা ছাড়ানো, এই হয়ে গেল। এবার এটাও ছাড়িয়ে নেব। চটপট একটু কড়াইটা বসিয়ে দিতে হবে। দেখো এই হয়ে গেল। এবার আলুটাতে টুকরো করে নেবো, ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার 4 টুকরো করে নেবো আলুটা। ফটাফট হয়ে গেল। এবার আমি বসিয়ে দেবো কড়াইটা।
জলও ভরতে হবে, জলও ভরবো। এটা হোক ততক্ষণে একটু ঠিক করছে, হোক। তো চলো কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে এবার খুন্তি বার করছি। খুন্তিও বার করে নিলাম। ফোড়ন দেওয়ার কিছু নেই, ডাইরেক্ট আলুটাকে ভেজে নেব। একটু নুন দিয়ে হালকা ভেজে নেব আলুটাকে। তো এখানে জল ভরা হচ্ছে, আর এখানে আমার হয়ে গেছে সয়াবিন। একদম পাতলা করে ঝোল করে দিলাম, আজ আর কাল দুদিনের হয়ে যাবে। ঢেলে রাখবো একটু পরে, আগে ঠান্ডা হয়ে যাক। এখন এখানেই থাকুক রাখা। আর এক্ষুনি আমার এখন কিছু কাজ নেই, আমার লোক আসবে বললাম কম্পিউটারটা সারাতে। তো যাই হোক, চলো তাহলে যাওয়া যাক ঘরে। এটা বন্ধ করে দিই। এবারের আমার অ্যাকোয়াগার্ডটাও বেশ ভালো হয়েছে। এদিকে শুধু হাত পাই না বলে প্লাস্টিক দিয়ে করে দিই, অন্য কোনো কিছু তো ইউজ করি না, প্লাস্টিক দিয়ে করে দিই। তো চলো এখন ঘরে যাওয়া যাক। তো সব কিছু হয়ে গেছে, এখন আমি বসেছি খেতে। ওরা এখন ওই ঘরে রয়েছে, কম্পিউটারটা সারিয়ে দিয়ে গেছে এখন, তাই জন্য দুজনেই বেশ খুশি মেজাজে রয়েছে। তো আমি খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে কিছু কাজকর্ম আছে, বাসন টাসন ধোয়াধুয়ি আছে, তারপরে শোবো। ঘরটা মুছে নিয়েছি, কাল সকালবেলা আবার এত তাড়া থাকে না, করে উঠতে পারি না। ও ডিনারে আছে মাছের ঝোল, সব সবজি দিয়ে, 2-4টে সয়াবিন, ছেলের জন্য এসে সয়াবিনের তরকারি করলাম। আর হয়েছে লাউ শাকের তরকারি, আমার খুব ভালো লাগে। আরও একটা তরকারি ছিল, সেটা কালকে টিফিনের জন্য রেখে দিলাম। কালকে টিফিনে নেবো হচ্ছে লুচি, আলুর দম, আলু পটল একটা ভাজা, আর হচ্ছে আলু কুমড়ো দিয়ে ছক্কা, ছোলা দিয়ে। তো কালকে আমার হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের দিনটা বেশ ফ্রুটফুলি গেল। আমার কম্পিউটারটা ঠিক হলো, আমার মোবাইলটা এলো, সারাটা দিন বেশ কাজের ওপর দিয়ে গেল। আর আমাদের অফিসেও খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলের জন্মদিন পারপাস খাইয়েও দিলাম। তো সব মিলিয়ে দিনটা ভালোই গেল, আর ওয়েদারটাও বেশ ভালোই আছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।